ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া শুভকামনা থাকবে। আপনারা যেন আপনাদের যার যার অবস্থান থেকে দক্ষভাবে এই সার্ভেয়ার পেশাটাকে কি করতে পারেন, আগায় নিতে পারেন, গুছাই নিতে পারেন। আমি আবার আপনাদের বলছি যে আমাদের এই সমিতির তত্ত্বাবধানে আমরা একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট করব। আমাদের এখানকার যারা সার্ভেয়ার আছে বা তাদের যে জেনারেশন আছে তারা যেন সীমিত একটা খরচের মধ্যে সর্বোচ্চভাবে শিখতে পারে। এই যে আমরা যে ট্রেনিং সেন্টার থেকে শিখছি, আর অনেকে 4 বছরের ডিপ্লোমা করে শিখছে। আমরা ট্রেনিং সেন্টারে মেন জিনিসটা কোনটা শিখি, যে মাপ জমের মেন জিনিসটা। প্রথম দিন একটা জমি কেমনে মাপে, পরের দিন জমি একটা কেমনে ভাগ করে, পরের দিন সীমানা নির্ধারণ কেমনে করে, চতুর্থ দিন প্র্যাকটিক্যাল ক্লাস কয়েকটা দেখা আমরা কাভার করি, কথার কথা আর কি। যদিও এটা আমরা লম্বা সময় ধরে করি। এখন যদি এই বিষয়টা যে এরকম হয় যে আপনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিখতেছেন এবং সাথে সাথে প্র্যাকটিক্যাল ক্লাসও করতেছেন। আপনি মনে করেন সিভিল ইঞ্জিনিয়ার, এখন এক জায়গায় সাইট চলতেছে, মানে ইঞ্জিনিয়ার না, আপনি পড়তেছেন এবং সাইটের কাজগুলো দেখতেছেন, তাহলে কি আপনার শিক্ষাটা পরিপূর্ণ হবে? নাকি শুধু যদি পড়ে যান কোনটা পরিপূর্ণ হবে? দুইটা যদি একসাথে করতে পারেন তাহলে এটার পরিপূর্ণতা কি হবে, অনেকটা গুছানো হবে এবং আপনার যেই প্রফেশনে আপনি থাকবেন ওই প্রফেশনে আপনার সার্ভাইভ করতে সহজ হবে। এই যে আজকে যে আমার এখানে দেখতেছেন অনেক সার্ভেয়ার আছে যারা হচ্ছে এই জগতে একসময় ছিল না, অনলাইনে ভিডিও দেখছে যে না আমার এই পেশাতে ডেভেলপ করতে। ম্যাক্সিমাম কিন্তু বর্তমানে সার্ভেয়ার পেশাটা কিন্তু শিক্ষিতদের দখলে, নাকি ওই যে 3-4 পাস মানুষের দখলে। এইখানে আমার মনে হয় না যে মানে শিক্ষিত লোক ছাড়া এই সার্ভেয়ার পেশা আছে। বর্তমানে ম্যাক্সিমাম যারা হচ্ছে পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স করছে, একটা ভালো লাগার কাছ থেকে এই পেশাটার মধ্যে আসছে। তা আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা নিজের জানা মতে কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। কারণ আমি যে যতটুকু জানি, যেটা আমি নিজেও কাজ করি, একটা মাপের কাজে গেলে একটা সার্ভেয়ারের কাছে অনেকটা দায়িত্ব থাকে। সে চাইলে এক পক্ষে জিতাইতেও পারে, আবার এক পক্ষের মধ্যে ঝামেলা লাগাই দিতে পারে, পারে না? এটা কখনোই এটা মনে করবেন না যে আমাকে যিনি নিয়ে গেছে তাকে আমার জিতাইতে হবে। এখন আমি পার্সোনালি যত জমি মাপি, দেখা যায় 10টা জমি মাপতে গেলে আমার 4টা জমি আমার যে নিয়ে আছে সে ঠকে, 5টা জমি ঠকে। এখন আমার কি এটা চিন্তা করে দেবো কেনা জিত কেনা ঠকলো? আমার দেখতে হবে দলিল খতিয়ান নকশা মোতাবেক কোন পজিশনটা ঠিক, এবং আমি ওইটা তাদেরকে উপস্থাপন করব। কেউ যদি বলে আমি নতুন নকশা দিয়ে আপনি মাপেন, মাপ মাইপে দিলেন, যদি আপনাকে